हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের যাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়টি আছে, আজকেরও তোমাদের ফের আরও একটি ভিডিও যাচ্ছে, এক ছোট্ট ভিডিও। তোমাদের এটি যত সম্ভব অষ্টম অধ্যায় থেকে, যেটি সকলের জন্য শিক্ষা, চ্যাপ্টারের নাম হলো সকলের জন্য শিক্ষা। এই অধ্যায় থেকে এমসিকিউ ভিত্তিক কিছু প্রশ্ন, অপশান যে এমসিকিউ আছে এটি তোমাদের কাছে যাচ্ছে এবং আগামীকাল তোমরা আরও একটি ভিডিও পেয়ে যাবে। এবার তোমরা সামনের সপ্তাহের মধ্যে তোমরা বাংলা এবং ইংরাজির পুরো ফুল সাজেশান তোমরা পেয়ে যাবে। বন্ধুরা এসো আমরা এই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই। একের দাগের দেখতে পাচ্ছ যে ডেলর্স কমিশনের সদস্য সংখ্যা ছিল 14 জন, 16 জন, 18 জন, 20 জন। অ্যান্সার হবে 14 জন। ডেলর্স কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1990 সালে, 2000 সালে, 2001 সালে এবং 1996 সালে। অ্যান্সার হবে 1996 সালে। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তিনের দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ছিল স্যাডলার কমিশন, ডেলর্স কমিশন, SSA অর্থাৎ সর্বশিক্ষা অভিযান এবং স্যালামানকা কমিশন। অ্যান্সার হবে ডেলর্স কমিশন অর্থাৎ অপশান বি। কর্মের জন্য শিক্ষা বলা হয়েছে যে কমিশনে, ডেলর্স কমিশন, কোঠারি কমিশন, হান্টার কমিশন, রাধাকৃষ্ণন কমিশনে। অ্যান্সার হবে ডেলর্স কমিশনে অর্থাৎ অপশান এ। কর্মের জন্য শিক্ষা হলো নৈতিক শিক্ষা, বৌদ্ধিক শিক্ষা, পারদর্শিতার শিক্ষা এবং শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করা। অ্যান্সার হবে পারদর্শিতার শিক্ষা। 6 দাগের প্রশ্ন, ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো 4টি, 3টি, 2টি, 5টি। অ্যান্সার হবে 4টি অর্থাৎ অপশান এ। নিচের কোন স্তম্ভটি ডেলর্স কমিশনের অন্তর্ভুক্ত নয়? মানুষ হওয়ার জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, বেঁচে থাকার জন্য শিক্ষা এবং একসঙ্গে বসবাসের জন্য শিক্ষা। অ্যান্সার হবে বেঁচে থাকার জন্য শিক্ষা অর্থাৎ অপশান সি। ডেলর্স কমিশন গঠিত হয় 1996 সালে, 1993 সালে, 1998 সালে এবং 1992 সালে। অ্যান্সার হবে 1993 সালে অর্থাৎ অপশান বি। 2000 সালের ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, পরিবেশ শিক্ষা, প্রথাগত শিক্ষা, সকলের জন্য শিক্ষা। অ্যান্সার হবে সকলের জন্য শিক্ষা অর্থাৎ অপশান ডি। বিশ্ব নারী দিবস উদযাপিত হয় 7 মার্চ, 8 মার্চ, 9 মার্চ এবং 10 মার্চ। অ্যান্সার হবে 8 মার্চ অর্থাৎ অপশান বি। পরের দাগের প্রশ্ন, ইউনেস্কোর দ্বারা আয়োজিত বেলগ্রেড সম্মেলন হয়েছিল 1976 সালে, 1978 সালে, 1986 সালে, 1966 সালে। অ্যান্সার হবে 1976 সালে অর্থাৎ অপশান এ। 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানিতে, আমেরিকাতে, জেনেভায়, ফ্রান্সে। অ্যান্সার হবে জেনেভাতে অর্থাৎ অপশান সি। 13 দাগের প্রশ্ন, ইউনেস্কো স্থাপিত হয় 16 অক্টোবর 1945, 16 নভেম্বর 1945, 16 অক্টোবর 1946, 16 নভেম্বর 1946। অ্যান্সার হবে 16 নভেম্বর 1945। 14 দাগের প্রশ্ন, একটি বিদ্যালয়ের গুণগত শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো শিক্ষার্থীর সাফল্যের স্তর। বন্ধুরা আর অপশান নেই, একেবারে অ্যান্সারটা দিয়ে দিয়েছি। জ্যাক ডেলর এর নেতৃত্বে 1996 সালে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল প্যারিসে। আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় যে সালে 1971 সালে। আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় 1971 সালে। ইউনেস্কোর নির্মিত প্রতিবেদনটির নাম হলো লার্নিং টু বি হিউম্যান। 18 দাগের প্রশ্ন, ইউএনও এর সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। CADE এর পুরো নাম হলো কনভেনশন এগেনস্ট ডিসক্রিমিনেশন ইন এডুকেশন এবং ICTর পুরো নাম হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। বন্ধুরা, এই ছিল তোমাদের 20খানি ইম্পর্টেন্ট MCQ এবং শূন্যস্থান, তারপরে তোমাদের ম্যাচিং। এগুলি তোমরা আরও একটা দিন তোমরা ভিডিও পেয়ে যাবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।